অনির্বাণ জীবিত থাকা সত্ত্বেও অনির্বাণের জীবিত থাকার কথা কারো কাছেই অনির্বাণ জানাতে পারছে না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে যখন সেই দিনের দুর্ঘটনার কবল থেকে উদ্ধার করে এনে সেখানকার এক বাসিন্দা যখন অনির্বাণকে নিজেদের বাড়িতে এনে তোলে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের সেই জখমের মধ্যে নিজেদের বানানো সব পাতার জড়িবুটি দিয়ে যখন একটু একটু করে অনির্বাণকে সুস্থ করে তোলে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের জ্ঞান ফেরা মাত্রই তারা বলতে থাকে যে বাবা, তুমি সেখানে গহীন জঙ্গলে দুর্ঘটনার কবলে পড়তে চলেছিলে, সেখান থেকে আমরা তোমাকে উদ্ধার করে এনেছি। তোমার যথেষ্ট পরিমাণে শরীরে জখমের ঘা ছিল এবং সেই জখমের মধ্যেই আমরা নিজেদের বানানো জড়িবুটি দিয়ে তোমাকে সুস্থ করে তোলার চেষ্টা করছি। কিন্তু তোমার কি আদৌ মনে আছে যে তুমি কোন বাড়ির ছেলে বা তুমি ঠিক কী করো আর কেনই বা তুমি সেদিন সেই গহীন জঙ্গলে এসেছিলে? সেদিন তো তোমার হয়তো বা জানা নেই যে সেদিন অনেকগুলো হাতি কিন্তু অনেক বেশি হিংস্র হয়ে পড়েছিল এবং তারা গোটা রাত অনেক তাণ্ডব করেছে এবং সেই তাণ্ডবে কিন্তু সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং তোমাকে যে ভাগ্যগুণে আমরা সেখান থেকে সুস্থ সবলভাবে উদ্ধার করতে পেরেছি জীবিত অবস্থায়, সেটাই আমাদের জন্য অনেক। ঠিক সেই সময় অনির্বাণ দুম করেই উঠে বসে এবং বলতে থাকে যে আমি এখানে কি করছি বলুন তো? আর তার থেকে বড় কথা, সেখানে আমাকে আপনারা সেখান থেকে তুলে নিয়ে আসার পর কেউ কি আমার খোঁজ করেছিল সেই সম্পর্কে কি আপনাদের আদৌ কোনো রকম কোনো ধারণা আছে? ঠিক সেই সময় তারা বলতে থাকে যে তোমার পক্ষে এতটা উত্তেজিত হওয়াটা এখন কোনো মতেই ঠিক না, কারণ তোমার কিন্তু সবে মাত্র ঘাগুলো শুকোনো শুরু হয়েছে। এখন তুমি যদি এরকম করে উত্তেজিত হয়ে উঠে বসো তাহলে কিন্তু তোমার শরীরের অবস্থা আরও বেশি বিগড়ে যেতে পারে, তখন কিন্তু তুমি সুস্থ হয়ে উঠতে পারবে না। তাই তুমি একটু বিশ্রাম নাও, তারপর যখন তোমার আস্তে আস্তে তোমার সব কিছু মনে পড়ে যাবে তখন নয় তুমি আমাদেরকে বলো, আমরা তোমার ঠিকানা অবধি তোমাকে পৌঁছানোর একটা ব্যবস্থা করবো। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকি যে সেদিনের ঘটনা সম্পর্কে খুব আবছা আবছা আমার মনে পড়ছে, কিন্তু তার থেকে বড় কথা যে আমার স্ত্রী আছে, আমি আমার স্ত্রীকে একা ফেলে হোটেলে সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম, তারপরের থেকে আমার কোনো কিছু মনে নেই। এবং আমার ঘটনাস্থলে আমার যা কিছু হয়ে যাক না কেন, আমার স্ত্রী যে ঠিক কী বেহাল দশা হয়ে গিয়েছে বা আমার পরিবারের যে তার উপরে কীভাবে আক্রমণাত্মক কথা বলছে সেটা আমার বুঝতে বাকি নেই। যে করেই হোক না কেন যত শীঘ্রই সম্ভব আমাকে আমার পরিবারের কাছে ফিরতে হবে, আমার রাইয়ের কাছে আমাকে ফিরতে হবে। ঠিক সেই সময় তারা বাধা দিয়ে বলতে থাকে অনির্বাণকে যে দেখো বাবা, এখন তো এই মুহূর্তে তোমাকে কোনো মতে আমরা এখান থেকে হুট করে চলে যেতে দিতে পারি না, কারণ আর যাই হোক না কেন তোমাকে সুস্থ করে নতুন জীবন আমরা দিয়েছি, তাই তুমি আমাদের কথা শুনতে বাধ্য। আমাদের এতটুকু কথা অন্তত রাখো, আর 2-4টা দিন যাক, তুমি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়ানোর অবস্থায় চলে আসো, তারপর আমরা নিজে থেকে তোমাকে তোমার বাড়ির অবধি পৌঁছে দিয়ে আসবো। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে আপনারা কেন বুঝতে চাইছেন না বলুন তো? আমি জীবিত আছি, সুস্থ সবলভাবে এখনও পর্যন্ত বেঁচে আছি, কিন্তু আমার স্ত্রীকে জীবিত থাকা সত্ত্বেও তারা রীতিমতো তার উপরে মেন্টালি টর্চার করে তাকে রীতিমতো শেষ করে দেওয়ার ব্যবস্থা করবে। কারণ আমি তো খুব ভালো করে আমার পরিবারকে জানি, তারা হয়তো বা আমার কোনো রকম কোনো খোঁজখবর না পেয়ে আমার এই নিখোঁজ হওয়ার পেছনে আমার স্ত্রীকেই দায়ী করে হয়তো বা যাচ্ছে, তাইভাবে আমার স্ত্রীকে অপমান করার চেষ্টা করছে। ঠিক সেই সময় তারা হাসতে থাকে অনির্বাণের দিকে তাকিয়ে এবং বলতে থাকে যে তোমার এখনও পর্যন্ত তোমার স্ত্রীর কত খেয়াল, না জানি তোমার স্ত্রী তোমাকে খুঁজে না পেয়ে কতটা আহাজারি করছে, কিন্তু তার সত্ত্বেও তুমি আমাদের এতটুকু কথা অন্তত রাখো, দেখবে তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা নিশ্চয়ই করবে। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।